হ্যালো, আজকে চলে আসলাম ঝাল ঝাল গরুর মাংস ভুনার রেসিপি নিয়ে। প্রথমে মাংসটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, একে একে দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দেয়া হলে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিব, তাহলে মাংসটা ভুনা ভুনা হবে, ঝোলটা বেশ ঘন হবে, খেতে মজা লাগবে। এরপর পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ কুচিটা পরিমাণে কম দিলাম, কারণ পেঁয়াজ বাটাটা প্রচুর পরিমাণে দিয়েছি। এরপর দিলাম আমার নিজস্ব তৈরি একটি মিক্সড মশলা। আপনাদেরকে আমি এর মধ্যেই জানিয়ে দিব এই মশলার রেসিপিটাও। তারপর দিয়ে দিলাম ঝাল ঝাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বেশি দিলাম, কারণ একটু বলেইছিলাম ঝাল ঝাল গরুর মাংস রান্না করব। যারা ঝাল পছন্দ করেন তারা দিবেন, যারা করেন না তারা অ্যাভয়েড করবেন। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। গুঁড়োর সাথে আমি কাঁচা জিরা বাটাও দিয়ে থাকি। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ। যে যার স্বাদ অনুযায়ী লবণটা এবং মশলাগুলো দিয়ে নেবেন। এরপর সরিষার তেল। সরিষার তেল কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ করে দেয়। সরিষার তেল দিয়ে হাতে মেখে এইভাবেই আমি গরুর মাংসটা রান্না করি, কারণ গরুর মাংস হাতে মেখে রান্না করলে একটা আলাদা স্বাদ আছে। পরিমাণে বেশি মাংস যখন আপনি সব রকম মশলা দিয়ে হাতে মেখে রান্না করবেন, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আমি বলছিলাম না আমার নিজস্ব একটা মশলা দিয়েছি, সেই মশলাটার ভেতরে কী কী ছিল জানেন? জিরা ছিল, পাঁচফোড়ন ছিল, মৌরি ছিল, যেটাকে মিষ্টি জিরা বলে, সাদা সরিষা, কালো সরিষা, জায়ফল, জয়িত্রী। এই সবগুলো উপকরণ একসাথে আমি বেটে নিয়েছি। এটা আমি মাংসের মধ্যে দিয়ে থাকি, যেটা মাংসের স্বাদ দ্বিগুণ করে দেয়। এরপর ভালো করে ওপর নিচ করে গরুর মাংসটা আমি হাতে মেখে নিলাম। মেখে নিলে মশলাটা সুন্দরভাবে প্রত্যেকটা মাংসে লেগে যায়। তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম, কিছু গোটা শুকনো মরিচ, একটা আলাদা স্মেল নিয়ে আসে। গরুর মাংস ঝাল ঝাল হবে, আগেই বলেছিলাম। তাই আমি এইভাবেই গরুর মাংসটা রান্না করলাম। এবার ঢাকা দিয়ে ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্নাটা শুরু করে দিলাম। আধা ঘন্টা পর এসে আমি মাংসটা একটু দেখি কী অবস্থা হলো। বাহ, এই তো মাংসের আস্তে আস্তে রং খুলছে। দেখুন, অনেকটাই মনে হচ্ছে মশলাগুলো কষে আসছে। এইভাবেই একটু পরপর আমি মাংসটা নেড়ে নেড়ে দিব এবং ঢেকে রাখবো। ওপর নিচ করে নেড়ে দিলে হবে কি, মশলাগুলো মাংসের মধ্যে সুন্দর মতো মিশে যাবে, আর প্রত্যেকটি মাংস সুন্দর মতো একভাবে সেদ্ধ হবে। আমার তো ভয়েস ওভার দিতে গিয়েই জিভে জল আসছে। দেখি, ওয়াও, হয়ে গেছে আমার মাংসের ফাইনাল লুক। দেখুন, খুব সুন্দর একটা লুক চলে এসেছে। আমি এই পর্যায়ে কিছু রসুন দিয়ে দিলাম। গোটা রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখুন, আমার মাংস কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর একটু ঝোলটা ঘন হলেই আমি নামিয়ে নিব। সেদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গিয়েছে। এখন আমি এটা ঝাল ঝাল খিচুড়ির সাথে পরিবেশন করব। দেখুন, ঝাল ঝাল গরুর মাংস, মজার ভুনা খিচুড়ি, মুগের ডাল দিয়ে, পোলাওয়ের চাল দিয়ে।